আজিজুর রহমান বাবু সরকার, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা সরকার। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পাস করে লন্ডন অক্সফোর্ডে পিএইচডি করতে যাই। সে সময় আমার পরিচয় হয় প্রেসিডেন্ট বারাক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার বড় মেয়ে নীলার সাথে। একসময় তার সাথে আমার ভালো সম্পর্ক হয়, ক্লাসমেট বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে প্রেম, প্রেমের থেকে বিয়ে হয়। প্রেসিডেন্ট ওবামা আমাকে বিয়ে তার মেয়ের সাথে নীলার সাথে বিয়ে দিলেন। আমরা কিছুদিন ঘর সংসার করলাম, পরে আমি বাংলাদেশে চলে এলাম আজ 13 বছর ধরে। একসময় একজন স্যার আমাকে বলেছিলেন যে প্রেসিডেন্ট ওবামার বড় মেয়ে নীলা তোকে তালাক দিয়েছে। আমি নীলাকে বলতে চাই, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, আমার অপরাধটা কি? আমি আজ অর্থের কারণে, টাকার কারণে তোমার কাছে যেতে পারছি না। আর আমি তোমার সঙ্গে বাসর ঘর করেছি, ঘর সংসার করে ধরে মেলামেশা করেছি। আমার ছেলে হয়েছে কিনা মেয়ে হয়েছে তাই জানি না, তোমাকে জানতে চাই তুমি তো আমাকে ভালোবেসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ভালোবেসে বিয়ে করছে, তাহলে কেন তুমি আমাকে তালাক দিলে? আমি তো আজ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী লোক, আমি একজন বিজ্ঞানী, মোবাইল আবিষ্কারক, বিজ্ঞানী, একটা থিওরির জনক, আমি একজন স্যার, আমি লন্ডন অক্সফোর্ডকে পিএইচডি করেছি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী লোক। পর 2টা আমার সিনেমা অস্কার পাইছে, মন তোরা ফাটাকেষ্ট। এই 2টা সিনেমার আমি পরিচালক। 1000-এর মতো ছবি বানিয়েছি, এই 2টা সিনেমায় আমাকে 2টা টাকা দিয়ে গিয়েছে মনপুরার। আমি 3 ট্রিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের চেক পেয়েছি, তা দিয়ে 17টা কোম্পানি কিনেছি। আর 2টা এনজিও, ব্র্যাক, আশা, আমার 1400 বিঘে খাল জমি আছে। ফাটাকেষ্ট চেকটা পেলে 3 ট্রিলিয়ন, আমি হবো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী লোক। তুমি প্রেসিডেন্টের মেয়ে ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে আমার ছেলে হলো তো মেয়ে হলো, 12-15 বছর ধরে তুমি আমার খোঁজ দাও না। আসলে আমি তো ধনী লোক, কোনো অপরাধ করলাম না, তাই তুমি ভালো থেকো নীলা। পারলে আমার খোঁজ নিও, আমার অপরাধ ছিল না। তুমি যদি আবার তালাক তুলে নিয়ে আমার বউ হও, তুমি প্রেসিডেন্টের মেয়ে হতে পারো। আমি আজ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বাবু সরকার, গরিব কৃষকের ছেলে থেকে। রাখি, আসসালামু আলাইকুম।